হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল, বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল। মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়? প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক। হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব? দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে, দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে। বল মাসুম ছেলে মোদের কাছে কি জানতে চায়? হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো, ওই বলছে শোন তোরা শোন, মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম। ওর পাজিরার হাড়ে খোদা হাওয়াকে গড়ে, আর গন্ধম পেলাম দুনিয়ায় এলাম জান্নাত ছেড়ে। মোদের কেউ জন্ম দেয়নি মোর মায়েরই দুধ খাইনি, মোদের কেউ জন্ম দেয়নি মোর মায়েরই দুধ খাইনি। পাইনি মোরা মা বাপের ভালোবাসা, মোদের নেই বাবা মোরা এতিম দুজনা। মা বাপ কি মোদের জানা হলো না, দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের। দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের। তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। আল্লাহ আদমকে সৃষ্টি করার জন্য, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার জন্য ফেরেশতাদের হুকুম দিল যে আমার ফেরেশতারা তোমরা দুনিয়া থেকে মাটি আনো, ওই আদমকে সৃষ্টি করা হবে। আল্লাহ সেদিন ফেরেশতারা আল্লাহকে বলেছিল যে আল্লাহ তুমি তো ওই এর আগে একটা জিন জাতকে সৃষ্টি করেছিলে। আল্লাহ একটা জিন জাতকে সৃষ্টি করেছিল আল্লাহর ইবাদত করার জন্য আমাদের মতো, কিন্তু সেই জিন জাতটা আল্লাহর এত নাফরমানি করতে লাগলো। আল্লাহ ফেরেশতাদের বলল ওদের ধ্বংস করে দাও, সেই জিন জাতটাকে ধ্বংস করে দিল। আবার যখন আল্লাহ বলল আমি আদম গড়ব, তখন ফেরেশতারা বাধা দিয়েছিল যে আল্লাহ তুমি তো এর আগে জিন সৃষ্টি করলে তোমার ইবাদতের জন্য, তারা তো নাফরমানি করলো, কিন্তু তুমি সেই আবার একটা আদম জাতকে সৃষ্টি করবে, জানি না সে তোমার ইবাদত করবে কেমন হবে না হবে। তখন ফেরেশতারা যখন এই প্রশ্ন করে, আল্লাহ সেদিন ফেরেশতাদের কি উত্তর দেয়? আমি যা জানি তোমরা তা জানো না। কি বলেছিল আল্লাহ? কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো, ওই আল্লাহ যখন বলে গড়ব আদম, ফেরেশতারা শুনে বাধা দিয়েছে তখন। বলে গো আল্লাহ পাক তুমি গড়েছো জিন জাত, উৎপাত করে তারা করে না ইবাদত। কি হবে গড়ে আদম সে কি আর মোদের মতো, কি হবে গড়ে আদম সে কি আর মোদের মতো। কি জানি দেখতে কেমন তার রূপ চেহারা, খোদা বলে আমি জানি তোমরা জানো না। আদম সৃষ্টি করা আমার আসল বাসনা, আমি যে গড়ব আদম সে মাখলুকে সর্বোত্তম। আমি যে গড়ব আদম সে মাখলুকে সর্বোত্তম। আমি নিজের সেরা সৃষ্টি দেখব আদম চেহারায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। আল্লাহ মাটি দিয়ে আদম নবীকে যখন সৃষ্টি করার পরে আল্লাহ হুকুম দেয় সকল ফেরেশতারা, এ আমার ফেরেশতারা ওই মাটির আদমকে সিজদা করে নাও। একমাত্র একটা ফেরেশতা সিজদা করলো না, যার নাম হলো আজাজিল। এই দুনিয়াতে আজাজিলটা কে ছিল? এই আজাজিল কেন সিজদা করলো না? ওই যে জিন জাতটাকে আল্লাহ ধ্বংস করেছিল, ওই জিন জাতের মধ্যে একটা ছোট্ট বাচ্চা বেঁচে রয়ে গেছিল। এই বাচ্চাটা ইবাদত করতে করতে কম বেশি 6 লক্ষ বছর ধরে ইবাদত করেছিল। সেই 6 লক্ষ বছর ইবাদত করার পরে যার নাম হলো আজাজিল, যাকে ফেরেশতাদের সর্দার বানিয়েছিল আল্লাহ, কিন্তু সেই মাটির আদমকে সিজদা করলো না। আল্লাহ তাকে কি করে দিল? কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো, দিল আল্লাহ আওয়াজ, শোনো শোনো সব গান, দেখো আমার গড়া সৃষ্টির সেরা মাখলুকের তার। এ মোর সাথেরই আদম
তোরা চেষ্টা করে এই সুযোগ দিলে ছেড়ে পাবি অভিশাপ আজাজিল বলে আমি সিজদা দেব না আদমের থেকে আমি দামি খোদা কি জানে না সে শুনলো না খোদার কথা ঝুঁকলো না তার মাথা শুনলো না খোদার কথা ঝুঁকলো না তার মাথা সাথে সাথে আজাজিল শয়তান হয়ে যায় সাথে সাথে আজাজিল ইবলিশ হয়ে যায় কাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে কাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায় কাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে কি রে হাসছিস কেন